নার্গিস বেগম জানতে চেয়েছেন স্বামীকে ভালো না বাসলে সংসার করা কি জায়েজ হবে? রানা জানতে চেয়েছেন ইউটিউবে অনেক ভিডিও দেখার সময় শুরুতে সালাম দেয়, সেগুলোর জবাব দিতে হবে কি? জাহান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, মতামতটি কি গ্রহণ না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার। এম রাজন আলী আপনি জানতে চেয়েছেন দাড়ি রাখার বিধান কি, দাড়ি কতটুকু লম্বা রাখা যাবে, দাড়ি সাইজ করা যাবে কিনা, যারা ক্লিন শেভ করে তাদের পরিণতি কি? ভাই রাজন আলী অনেকগুলো প্রশ্ন করেছেন। দাড়ি রাখার বিধান হলো ওয়াজিব, আবশ্যক। পুরুষদের জন্য দাড়িকে ছেড়ে দেওয়া, দাড়িকে লম্বা করা, এটা নবী আলাইহিস সালামের নির্দেশ এবং এটা ন্যাচারাল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সুনানুল ফিতরাহ যেটাকে বলা হয়েছে, অভ্যাসগত এবং সৃষ্টিগত সুন্নাহ সমূহের মধ্যে থেকে একটা হলো পুরুষরা দাড়িকে লম্বা করা। কতটুকু লম্বা করবে এক্ষেত্রে দুটি মত রয়েছে। অনেক উলামা ইকরামের মত হলো যে লম্বা করতে থাকবেন, এর কোনো সীমানা নেই, কারণ হাদিসে কোনো সীমানা বলা হয়নি। আফুল্লোহা আরখুল্লোহা এই হাদিসের ভাষ্যগুলোর অর্থ হলো দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, এখানে কোনো সীমানা বলা হয়নি। যদিও অন্য উলামা ইকরাম বলেছেন যে এক মুষ্টির পরে চাইলে কেউ কাটতে পারে, কাটতে হবে এমন কোনো কথা নেই, লম্বা করতে হবে এটি হলো মুখ্য। এক মুষ্টির আগে আর কাটার কোনো অনুমোদন কোনো স্কলারের মতেই নেই। এক মুষ্টির পরে আব্দুল্লাহ ইবনে ওমর বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেটেছেন হজের সময়, এটি সহিহ বুখারীতে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর এর বাইরে দাড়িকে সাইজ করা, ছোট করা এটা জায়েজ নেই। ক্লিন শেভ করা এটা গুনাহের কাজ, নবী আলাইহিস সালামের কথার খেলাফ করা সরাসরি, এবং এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সোহেল রানা জানতে চেয়েছেন ইউটিউবে অনেক ভিডিও দেখার সময় শুরুতে সালাম দেয়, সেগুলোর জবাব দিতে হবে কি? দেখুন, জবাব দিতে পারলে ভালো, বিশেষ করে কমেন্টের মাধ্যমে জবাব দেওয়া উচিত। তবে এই সালামের উত্তর দেয়া সরাসরি ওয়াজিব হবে বলে আমি মনে করি না। তবে যদি আপনি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেন সেটা হবে উত্তম এবং উচিত কাজ। আসাদুজ্জামান জীবন ভাই আপনি জানতে চেয়েছেন হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি কবিরা গুনাহ হয়? দেখুন ভাই জীবন, এটা নির্ভর করে যে হাঁটুর উপরের অংশটা সতর কি সতর নয়। সতর হলে অবশ্যই কাপড় যদি উঠে যায় মানুষের সামনে, অন্য কেউ দেখে ফেলে, সেটা গুনাহের কারণ হবে। আর যদি আপনি বাসা বাড়িতে থাকেন, আপনার স্ত্রীর সামনে উঠে যায় বা আপনি একাকী থাকেন উঠে যায়, তাহলে তো কোনো কথাই নেই, গুনাহ হবে না। অনেক ওলামাদের মতে হাঁটুর উপরের অংশটা সতর নয়, যেমন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যথাসম্ভব ওনার মত রয়েছে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মত অনুযায়ী রান এটা সতর, যেহেতু অতএব হাঁটুর উপরের অংশ সতর, অতএব হাঁটুর উপরে কাপড় উঠে গেলে মানুষের সামনে সেটি গুনাহের কারণ হবে। রাজমান রমজান আপনি জানতে চেয়েছেন রাগ কমানোর কোনো উপায় আছে কি? রাগ উঠলে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করব? দেখুন, রাগ কমানোর জন্য অনেকগুলো আমল আছে, নিয়ম আছে। এ বিষয়ে একটা ভিডিও আমাদের রেকর্ড হয়েছে, এডিট হয়ে হয়তো সময় লাগবে ইনশাআল্লাহ, এই পেজেই কোনো না কোনো সময় ইনশাআল্লাহ আপলোড হবে। সেখানে রাগ কমানোর জন্য অনেকগুলো 8-10টা উপায় কোরআন হাদিসের আলোকে বলা হয়েছে, তার দুই একটি এখন বলে দিই আপনাকে। রাগ উঠে গেলে আপনি দাঁড়ানো অবস্থা থাকলে বসে থাকবেন, বসা অবস্থা থাকলে শুয়ে থাকবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে ইনশাআল্লাহ রাগ কমে যাবে। আম্বিয়া সুলতানা আইডি থেকে আপনি জানতেছেন নার্সিং পড়াশোনা করা কি জায়েজ এবং মেয়েরা চাকরি করতে পারবে কি না? দেখুন বোন, নার্সিং পড়াশোনা করার পর আজকাল যেহেতু হাসপাতালগুলোতে চাকরি করতে হয় এবং নারী পুরুষ সকলকে সেবা দিতে হয় এবং পর্দা তো সেবা মেনটেন করা কোনোভাবে সম্ভব হয় না, যার কারণে আমরা আপনাকে এটার জন্য পরামর্শ দিব না। কিন্তু যদি কোনো কারণে আপনি এই পেশায় নিয়োজিত হন এবং এই কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার পর্দার বিষয়টি নিশ্চিত হয় এরকম কোনো জায়গা যদি কোথাও আপনি পান, আমি জানি না কোথাও আদৌ আছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার জন্য এটি জায়েজ হবে, সাধারণ অবস্থাতে এটা জায়েজ নাই। আর মেয়েরা চাকরি করতে পারবে, তাদের স্বকীয়তা, তাদের পর্দা, এগুলো সব বজায় রেখে যদি তারা করতে পারেন সেটা করতে পারেন ইনশাআল্লাহ। আসিফ হাসনাইন আপনি আইডি থেকে জানতে চেয়েছেন কোরআন আরবিতে পড়লে যে সওয়াব হয়, বাংলা অনুবাদ পড়লেও কি সেরকম সওয়াব হবে? জটিল প্রশ্ন ভাই আসিফ। এইভাবে সরাসরি আপনার কোরআন আরবিতে পড়লে যে সওয়াব হবে হুবহু একই সওয়াব হবে বাংলায় পড়লেও, এরকম বলাটা কঠিন, এভাবে বলাটা কঠিন। কারণ হলো আসলে আল্লাহর কালাম যেটা এক অক্ষরে 10 নেকি হাদিসে বলা হয়েছে, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে আরবি অক্ষর, এখানে কিন্তু বাংলার কথা বোঝানো হয়নি। অতএব এখানে বাংলার কথাটি আসবে না। তবে হ্যাঁ, বাংলা অনুবাদ সহ পড়লে আপনি কোরআন পড়লেন সেই সব অবশ্যই পাবেন এবং কোরআন বুঝে পড়ার সব আপনি পাবেন। আল্লাহু আ'লাম বিযালিক। এরপরে রেজওয়ানা নাহার রোজ আপনি জানতেছেন আলতা ব্যবহার করা যাবে কিনা? বাহ্যিকভাবে কোনো অসুবিধা নেই, অন্যকে দেখানোর যদি উদ্দেশ্য না থাকে, পরপুরুষকে মানে প্রদর্শন করার মতো যদি কোনো বিশেষ টার্গেট না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর স্বাস্থ্যের জন্য যদি ক্ষতি না হয় সেরকম, তাহলে এটা ব্যবহার করতে পারেন। নিজের স্বামীকে দেখালেন, ঘরোয়াভাবে পড়লেন, অসুবিধা নেই, করতে পারেন। আর বাইরে গেলে বোরকা পরেই গেলেন, অন্য পরপুরুষকে দেখানোর উদ্দেশ্য থাকো না এবং দেখানোর ব্যবস্থা থাকো না, তাহলে জায়েজ আছে ইনশাআল্লাহ। আলামিন ইসলাম নিলয় আপনি জানতেছেন ইসলামী আলোকে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় কি?
ভাই নিলয়, মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় চাইবেন। খুব কঠিন একটি বিষয়, তবে কিছু আমলের কথা আপনাকে বলি। সূরা ইউসুফের আমলটি আপনি করতে পারেন, এটি মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল। তারপরে আপনি বেশি বেশি আপনার দুরুদ এবং ইস্তিগফার এই দুটি আমল করবেন পেরেশানি থেকে বাঁচার জন্য। এগুলো অনেক বেশি কার্যকর। কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন, সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন একটু, আর ভোর রাতে বিশেষ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, কাঁদবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এহসানুল হক মিলন আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি বিয়ে করতে চাই কিন্তু বাড়িতে বাবা মা এখন বিয়ে দিবে না, এক্ষেত্রে কি করব? দেখুন, বাবা মা যদি বিয়ে না দেন আর আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, এরকম কোনো ভয়াবহ পরিবেশে আছেন, তাহলে বাবা মাকে অন্য মানুষদেরকে দিয়ে বোঝাবেন যে তাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য না করলে তারা গুনাহগার হবেন। আপনার বিয়ের অ্যাবিলিটি আছে, স্ত্রীর ভরণ পোষণ আপনি দিতে পারেন, তারপরেও যদি বাবা মা নিষেধ করেন তাহলে সেটা হবে অন্যায়ভাবে নিষেধ করা, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি কোনোভাবে আপনি তাদেরকে বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন এবং সিয়াম পালন করবেন। এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং ভয়াবহ পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি নিজে থেকেও বিয়ের উদ্যোগ নিতে পারবেন। আফরিন সুফিস বেগম জানতে চেয়েছেন, স্বামীকে ভালো না বাসলে সংসার করা কি জায়েজ হবে? দেখুন, ভালোবাসা বলতে স্বামীর প্রতি যদি অন্তর থেকে আপনার কোনো দুঃখবোধ থাকে, যৌক্তিক কারণে থাকতে পারে, এর কারণে আপনি তার সঙ্গে সংসার করতে পারবেন না, ব্যাপারটি সেরকম না। কিন্তু কেন ভালোবাসবেন না স্বামীকে সেটি দেখার বিষয়। যদি আপনার অন্য কারোর প্রতি টানের কারণে তার প্রতি ভালোবাসা না থাকে তাহলে সেটি তো আপনার অন্যায়, গুনাহের কাজ। অতএব এর সাথে সংসার না করার কোনো সম্পর্ক নেই। তবে স্বামীর যে হকগুলো আছে, অধিকারগুলো আছে, সেগুলো আপনি বাহ্যিকভাবে আদায় করবেন, কোনো ত্রুটি করবেন না। এটা হলো আপনার মূল বিষয়। আর অন্তরে ভালোবাসা সৃষ্টি করা এটা তো মানুষের হাতে না, মানুষের নিয়ন্ত্রণে না। এসকিদ জাহান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন, ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, মতামতটি কি গ্রহণযোগ্য? দেখুন, ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সুন্নাহসম্মত উপায়ে করেন, অর্থাৎ শুরুতে ওযু করলেন এরপরে গোসল করলেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে করার প্রয়োজন নেই, আপনার জন্য আলাদা করে আর ওযু করার প্রয়োজন নেই। সুন্নাত পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, 3 বার কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসা করলেন, এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুয়ে আপনি বের হয়ে গেলেন। তাহলে এই গোসলের পর আর আলাদা করে ওযু করার প্রয়োজন নেই, এটি হলো সঠিক মত। বিনয়ের বাহু আইডি থেকে জানতেছেন, স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকতে পারবে কিনা? পারবে, অসুবিধা নেই। কাদের মিশু আপনি জানতে চেয়েছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পুতুল নিয়ে খেলা করেছিলেন? পুতুলটির মাথা মুখ ছিল কি? ইসলামের দৃষ্টিতে বাচ্চারা পুতুল নিয়ে খেলা করতে পারবে কি না, ব্যাখ্যা সহ জানতে চাই। দেখুন ভাই দিদার, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন এবং এই বিষয়টি সহিহ বুখারীর হাদিসে বর্ণিত রয়েছে। সেই পুতুলের মাথা মুখ ছিল কি না সেটি অবশ্য হাদিসে পরিষ্কার নয়। সাধারণত কোনো পুতুল থাকলে সেটার অবয়ব মোটামুটি থাকে, কিন্তু মাথা ছাড়া ছিল এরকম কোনো বর্ণনা আমার জানা নেই। আর বাচ্চারা বা ছোট শিশুরা বা ছোটরা তারা পুতুল নিয়ে খেলা করতে পারবে কিনা এ বিষয়ে আরবিয়ান স্কলারদের মত হলো পারবে, যেহেতু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে পরিষ্কারভাবে হাদিস রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তিনি খেলা করতেন। তো সেই হাদিসের আলোকে ওলামা ইকরাম এর অনেকেই, বিশেষ করে আরবিয়ান স্কলাররা, সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ওলামা ইকরাম, তাদের মতে বাচ্চাদের জন্য পুতুলকে খেলনা হিসেবে ব্যবহার করা জায়েজ রয়েছে। যদিও আমাদের পাক ভারত মহাদেশের অনেক ওলামা ইকরামই, অনেক আলেমগণই তারা নিষেধ করেন এটিকে। তাদের সেক্ষেত্রে ব্যাখ্যা হলো যে ওই পুতুল যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা নিয়ে খেলেছেন সেটা হয়তো নিষিদ্ধ হওয়ার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবি এবং কুকুর যে ঘরে থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না বলেছেন, তার আগের কথা হয়তো অথবা এটার মুখ মাথা ছিল না, এটা তাদের ব্যাখ্যা। কিন্তু প্রথম মতটি সার্বিকভাবে আমার কাছে শক্তিশালী মনে হয়, অর্থাৎ বাচ্চাদের জন্য পুতুল নিয়ে খেলা করা জায়েজ রয়েছে, এটি তো সম্মানজনকভাবে থাকে না।